আপনি চিনতে পারেন নাই। আল্লাহর নবী বলতেছে না না, আমি তো কাউকে চিনতে পারতেছি না। জিবরাইল আমিন বলতেছে রাসূল গো, আপনার ডান পাশে যে তার নাম হলো জিবরাইল, আপনার বাম পাশে যে তার নাম তা হলো আজরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মুসলমান বাবাজি, আমার বন্ধুরা, আমার মা জানেরা, আল্লাহ নবীকে জিবরাইল আমিন বলতেছে রাসূল গো, এক নম্বরে যে দৃশ্যটা আপনি রাসূল হইয়া দেখলেন, একজন মানুষ আর একজন মানুষের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতেছে, তার কারণটা হলো ওই ব্যক্তি পৃথিবীর ভিতরে যতদিন আল্লাহ ওনাকে পৃথিবীর ভিতরে রেখে দিয়েছিলেন, আল্লাহ ওনাকে অনেক সুবিধা দিয়েছেন, অনেক চান দিয়েছেন, কিন্তু এই মাথাটা দিয়া আল্লাহর সামনে জীবনে একটা সিজদাও করে দেখে নাই। আল্লাহর হাবিব জিবরাইল আমিন বললেন রাসূল, মানুষ হইয়া মানুষের সামনে সিজদা করতো, মসজিদে সিজদা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জাহান্নামের মধ্যে আল্লাহ নিজের চেহারাটা দেখে মানুষের চেহারা বানিয়েছেন। আল্লাহ সেই জন্য ওর মাথার মধ্যে পাথর মারতেছে, জাহান্নামের ফেরেশতা দিয়ে ওকে শাস্তি দিতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন জিবরাইলের দুই নম্বর দৃশ্যটা কি দেখলাম বুঝতে পারলাম না। জিবরাইল আমিন বলতেছে রাসূল গো, আপনার উম্মতের কিছু সংখ্যক মাইয়ারা আছে যারা একজনের কথা আরেকজনের কাছে বদনাম করে লড়াই লাগাইছে, এটাকে কয় চগলখোর। আছেন এরকম আপনাদের মধ্যে? আছে না না ভাই? আমার বন্ধুরা, আমার মা জানেরা, যখন 2 থেকে 3 জন মা জান যখন এক জায়গায় জমা হয়, একজন আর একজনের স্বামীর খালি বদনাম শুরু হয়ে যায়। কোন ঠিক না বেটি? বলে আমার স্বামী এত বালা না, 1.5 টাকা দামের শাড়ি আনে, কয় অমকের স্বামী কত বালা, 1.5 টাকা দামের লাল শাড়ি আনে। এইরকম বদনাম শুরু হয় কিনা? আর যেটা চাটু দেয়, বলে বু তোমার কাছে পান আছে, বলে যদি পান দিতে পারে সারাদিন গল্পে মজে আর দিন শেষ হয় না। গল্প করতে করতে 5 ওয়াক্ত নামাজও যায়, পোলা পানে কান্দে, তাও খেয়াল থাকে না। আসেন এরকম মাজান? আছে না নয়? আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলতেছে জিবরাইল, এইটা তো আমার উম্মতের মহিলা, আমার উম্মতের মেয়ে, এরা তো অনেক চগলখোরগিরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য মৃত্যুর উপরে ওদেরকে দান কাটা কাছে দিয়ে গাল কাটতেছে। বন্ধুরা আমার, তাহলে বলেন তো দেখি, প্রত্যেকটা ভাইজানের বিবি বা মা বোনকে এইভাবে চগলখোরগিরি করা বন্ধ করা যাবে কিনা? যাবেন না? নাই বন্ধ করা যাবে তো ইনশাআল্লাহ। আমার মুসলমান বাবাজি, আল্লাহ নবী বললেন 3 নম্বর দৃশ্য, আল্লাহ নবীকে জিবরাইল বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর আপনি দেখতে পারলেন বিশাল একটি গর্তের মধ্যে এত দাও দাও করে আগুন জ্বলতেছে। যুবক যুবক সন্তানেরা, যুবক যুবক ছেলেরা, যুবক যুবক মেয়েরা, ওদেরকে উলঙ্গ করে সেই জাহান্নামের আগুনে পোড়া দেওয়া হয়, ওদের গুপ্ত স্থান দিয়ে ফুস বের হয়। তার কারণটা হলো, আরে বিশ্বের মুসলমানেরা, আমার যুবক বা বোনেরা, যুবক ভাই জানেরা, নজওয়ানরা, কান খুলে কথাগুলো শোনো। আমার বন্ধুরা, আজকালকার এই জামানার কিছু সংখ্যক মেয়েরা আছে, কিছু সংখ্যক মেয়েরা আছে, গরমের দিন আসলেও কি, জারের দিন আসলেও কি, এরা এত শর্ট কাপড় পরে, শরীরের সমস্ত অঙ্গগুলো কোথায় কি আছে সব পুরুষের নজরে পড়ে যায়। আছেন এরকম? আছে না নাই? ঠোঁটের মধ্যে ঠোঁট পালিশ লাগায়, চেরির মধ্যে ঠোঁট পালিশ লাগায়, চেরির মধ্যে নখ পালিশ লাগায়, যেটার মধ্যে ওযু করলে পানি ঢোকে না। আমার বন্ধুরা, আমার মাথায় হেলমেট নাই, পিঠে শয়তানে খামসা দিয়ে নিয়ে গেছে, আর জীবনে জোড়া লাগবে না। 1.5 হাত উঁচা হিল পায়দা দেয় না নাই, হিল পায়দা রাস্তার মধ্যে কিলকিল করে হাইটা যায়, বলে ক্যানতলা একটা সামরার ব্যাগ বাজাইয়া ব্যাংকের দিকে, ব্যাংকের ম্যানেজার সাথে রাস্তা দিয়ে টুনির মান গান গায় আর ব্যাংকে চলে যায়। এরকম মা জানা শ্রেণী নাই? আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাই জানা রাখ, আমার মা জানা রাখ, আল্লাহ তাবারক তাআলার হাবিব বলেছে, আরে বিশ্বের মা জানা রাখ,
তোমরা যখন ঠোঁটের মধ্যে ঠোঁট পালিশ লাগাও, মাথা পালিশ, খেতা পালিশ, জন্মের পালিশ, যা কিছু লাগাও না কেন, আমার মা জানেরা, এই সমস্ত পালিশ লাগাইয়া তোমার স্বামীর সামনে তুমি দেবীর মতন বসো, স্বামীকে রাজি খুশি করো, তাহলে নাকি হবে? স্বামী যদি তোমার চেহারা দেখে যদি একবার যদি মুচকি হাসি মারে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে নিয়ে ওই স্বামী এবং স্ত্রীর উপরে আল্লাহ রহমত বর্ষিত করে দেয়। সুবহানাল্লাহ। আরে মা জানেরা, আর যদি স্বামী ছাড়া অন্য পুরুষের মন জোগানোর জন্য বাজারে তো তোমার স্বামীর সাথে গেলেও অনেক পুরুষ আছে না নয়? তোমার স্বামী মেনে অন্য পুরুষে যদি একটা সেকেন্ডের জন্য যদি অন্য পুরুষের চোখের সামনে পড়ে যাও, আজকালকার পুরুষ এত ভালো, ঘরের মধ্যে সুটকি থাকলে বিলাই সারা রাত ঘুম পারে না। যদি কোনো পুরুষ কোনো মাইয়াকে যদি কোনো ধরনের যদি বেপরদাই দেখে, একবার হুজুরের কাছ থেকে ফতোয়া নেয়, কয় একবার দেখা যায় আছে, একবারে যেমন দেখা দেহে 24 ঘন্টার থেকে জন্মের দেখা একবারে দেহে। আসলে আমার মুসলমান বাবাজি, আমার মা জানেরা, এইভাবে যদি আপনার স্বামী ছাড়া অন্য পুরুষে যদি আপনার দিকে তাকাইয়া আপনার দিকে নজর করে যদি একটু মুচকি হাসি দেয়, আর যদি বলে মনে মনে বলে এটা যদি আমার স্ত্রী হতো তাহলে আমি মক্কা থেকে এক লাফে মদিনায় যাইতাম। ওরে মা, তোমার ওই পোশাকগুলো কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত পোশাক খুলে উলঙ্গ করে জাহান্নামের আগুনে পোড়া দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমার বন্ধুরা, অনেক মা জানাছে তেল তলা ইস্তারি শাড়ি, ইস্তারি দেওয়া কাপড়গুলো শোকেসের মধ্যে আলমারির মধ্যে ইস্তারি দিয়ে রাইখা দেয়। কোন দিন বা নন্দের জামাইয়ের বাড়িতে যাবো সেই দিন ওগুলা বাইর করে, আর সিরাগুলা বাড়িতে পরে স্বামীর সামনে সিরাগুলা মাথার মধ্যে বাজায়, নয় কেই নাই বাজায়, যাতে স্বামী দেখে, দেখে যাতে স্বামী নতুন তারও টাইনা দেয়। কোন খারাপ হইতেছি? আরে ভাই খারাপ পাইতেছে। আমার মা জানেরা, আল্লাহর নবীর আদেশ, আল্লাহর নবী বলেছে, আরে বিশ্বের মুসলমান নারীরা, মা ফাতেমাতুজ জাহরার থেকে কি গরিব কোন মহিলা এই জামানায় আছে? আসেনি? আমার বন্ধুরে, মা ফাতেমাতুজ জাহরা একটা করে কাপড় 70টা করে তালি লাগাইতো, ছিঁড়া যাইতো, তালি লাগাইতো। তালিও লাগানোর পর মা ফাতেমাতুজ জাহরা পৃথিবীর ভিতরে যতদিন বসবাস করে গেছে, ওনার মাথার একটা চুল পর্যন্ত কোনোদিন কোনো বিন পুরুষে দেখতে পারে নাই। এত গরিব হালতেও তারা ইজ্জতকে রক্ষা করে পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। আমার মা জানারা, আমার মা জানারা, স্বামীকে রাজি খুশি করার জন্য আপনারা বলবেন কোন জায়গার হুজুর আনলো? জন্মের মতন নখ পালিশ দেওয়া বন্ধ হইয়া গেল, আলতা নিবার পাবো না, স্টাইল কইরা বাজারে যাওয়া যাবে না, এই সব বনাইসা হুজুরে যাতে আর জীবনে যাতে না ডাকে। আসেন এরকম মা? আমার মা জানেরা, আপনারা যদি জান্নাতে যাইতে চান, জান্নাতের নারী যদি হইতে চান, মা ফাতেমাতুজ জাহরার সাথে যদি জান্নাতে যাইতে চান, রাত যখন 12টা হয়ে যাবে, রাত 12টার সময় স্বামী স্ত্রী দুইজনে ঘুমে থেকে উঠে পড়ো, ওযু করো, নফল নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, সোনু পাউটা, নখ পালিশ, ঠোঁটের ফ্রুট পালিশ, যত জাতের পালিশ আছে সব লাগাও। লাগাইয়া স্বামীকে সামনে রাইকা, স্বামীকে সম্মুখে রাইকা স্বামীর মনটা জোগাও, স্বামীকে ভালো ভালো কথা বলো, স্বামীর সাথে মুস্কি হাসি দাও। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রী দুইজনকে একসঙ্গে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মা জানারা, এক জায়গায় একজন স্বামী স্ত্রী এত মহব্বত ছিল, এত মহব্বত, স্বামী চিল্লাই যাবে, স্ত্রীকে বলছে, স্ত্রী রে 1 মাসের খরচ সব কিছু করে দিলাম, ঘরের মধ্যে তোমাকে লেট্রিন বানিয়ে দিলাম, সব কিছু করে দিয়ে গেলাম। স্ত্রী রে, যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে না আসবো অতক্ষণ পর্যন্ত তুমি কোনো বিন পুরুষের সাথে কথা বলিও না। কেউ যদি আসে ওকে বলো আপনার ভাই বাড়িতে নাই, শক্ত মেজাজে বলিও,
বলে হাসি খুশি কাটলের রোয়ার মতন কথা বললো না, আস্তে করে তাহলে গেইসা করে আসবো, একটু মুচকি হাসি দেব। শয়তান জিন্দা, ইন্না শাইতানা আদু, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মানুষের জন্য শয়তান হলো শক্ত বড় দুশমন। আমার মুসলমান বাবাজি, ওই জামাতওয়ালা ভাই, চিল্লাওয়ালা ভাই চিল্লে গেছে, বউকে বলছে এই স্ত্রী আমার পারমিশন ছাড়া কোথায় যাও না। আল্লাহর কি হুকুম, 15 দিন পরে ওনার শ্বশুরের মৃত্যুর খবর আসছে, মৃত্যুর চিঠি আসছে। ওনার স্ত্রী ঘরে বসে বসে কান্নে, আল্লাহর কাছে দোয়া করে, কোরআন পড়ে আবার নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আল্লাহ, স্বামীর হুকুম মানা ফরজ, স্বামী অর্ডার করেছে, আমি তো বাবা লোকটা আজকে মনে হয় দেখতে পারবো না, আল্লাহ তোমার কাছে 2টা হাত তুলে দোয়া করি, আল্লাহ গো আমার বাবা রুহটা জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিও। আমার বন্ধুরা, আমার স্বামী 40 দিন হয় নাই, 40 দিনের আগে ওই ওনার স্ত্রী বাবা মরার কয়েকদিন পরে স্বপ্নের মধ্যে দেখতে পারতেছে ওনার বাবা ওনার কোরআন পড়ার জরিয়তে, ওনার নফল নামাজের জরিয়তে আল্লাহর কাছে 2টি হাত তুলে দোয়া করেছিল। আল্লাহ বলে সন্তান বাবার জন্য যখন দোয়া করে, মুখটা যখন নাড়াচাড়া করে, বলে নাড়াচাড়া করে বলার আগে আমি আল্লাহ দোয়াটা কবুল করে নিই, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। ওই মহিলাটি দেখতে পারতেছেন ওনার বাবা জান্নাতের মধ্যে ফেরেশতার সাথে 5 ফেরেশতার হাত ধরে ধরে জান্নাতের মধ্যে ঘুরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মুসলমান বাবাজি, হাপুর পালন শহরে একটি মাদ্রাসা, ওই জায়গায় আমার একটি বন্ধু আছে মুফতি শিববির আহমেদ, ওনার 2টা ঠ্যাং ল্যাংড়া। ওনার ওই মাদ্রাসায় পড়ার অবস্থায় বাবা চিল্লাই গিয়ে মৃত্যুর খবর আসলো। উনি মসজিদের মধ্যে গিয়ে গলা কাটা মুরুকের মতন দাফরাই আর কান্দে, আরে বাবা মরে গেছে, বাবা আমি ল্যাংড়া লুলে বিলে আমাকে মাদ্রাসায় দিয়েছে, বাবার মনের বড় আশা আমাকে দিয়ে জানাজা করাবে, আমার তো যাওয়ার সমর্থন নাই, আল্লাহ গো তোমার কাছে 2টা হাত তুলে বলি, আমার বাবার রূহটা তুমি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিও। আমার বন্ধুরা, আমার ভাই জানারা, আল্লাহর কি হুকুম, আল্লাহর কি মহিমা। মুফতি সাহেব তাহাজ্জুদের নামাজ একটা দিনও কাজা করে না, এত সুন্দর আল্লাহকে হিদায়াত করেছে। একদিন স্বপ্নে দেখতেছে ওনার বাবা জান্নাতের ভিতরে, ওনার বাবা ফল খায়, জান্নাতের ভিতরে ওনার বাবা ঘোরাফেরা করে, স্পষ্ট দেখার আমাদেরকে বলে। আমার মুসলমান বাবা যান, আমার বন্ধুরাই, পৃথিবীর ভিতরে আল্লাহ যদি ইচ্ছা করে পৃথিবীর ভিতরে আল্লাহকে পাওয়া যায় কিনা? যায় না, নাই বাজান? আরে আমার মা জানেরা, এই পৃথিবীর ভিতরে একটু কষ্ট করে চলে যাও। মা ফাতেমাতুজ জাহরা কত কষ্ট করে চলেছে। মা ফাতেমাতুজ জাহরা সারাদিন চাকি দিয়ে গম পিষতেন, চাকি দিয়ে। আগের যুগে মেশিন ছিল না, হাত দিয়ে মানে আটা ফেসতো। বন্ধুরা আমার, আটা ফেসতে ফেসতে চাকি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে বয়রা হয়ে গেছে। আলী হাত থেকে বলে, এই স্ত্রী, তোমার বাবা তো জাহানের বাদশা, সারা বিশ্বের নবী, তোমার বাবার কাছে অনেক গোলাম আছে, অনেক বান্দি আছে, তুমি যদি যাও নিশ্চয় তোমার বাবা তোমার জন্য একটা বান্দি দিয়ে দেবে। মা ফাতেমাতুজ জাহরা লজ্জায় শরমে যাইতে চাই না। আলী বলে যাও। মা বন্ধুরা আমার, দয়া করে মায় করে দেখেন আমার বন্ধুরা, মা ফাতেমাতুজ জাহরা যখন নবীর বাড়ির দিকে রওনা করলেন, আমার মুসলমান বাবাজি, নবীর বাড়িতে যাওয়ার পর রে বিশ্বের মুসলমান, আমার মা জানেরা, রসুলের সামনে সেই কথাটা বলবে আর মুখ দিয়ে আসে না। মরে এইভাবে এত ডরে বয়ে লাস্ট মুহূর্তে যখন বললো, বাবা গো, বাবা গো, আমি সারাদিন কাজ করি, গরিব হালাত,
আমার হাতের মধ্যে বয়রা পড়ে গিয়েছে। বাবা ইয়া রাসূলুল্লাহ, তুমি সারা বিশ্বের নবী, গাছের নবী, মাছের নবী, পাহাড় পর্বত জীবজন্তু সবাই তোমাকে নবী বলে মানে, সবাই তোমার গোলামি করতে চায়, তোমার কাছে বান্দির অভাব নাই। একটা বান্দি যদি দিতে পারো মনে হয় আরাম হতো। আল্লাহর নবী বলতেছে, মা ফাতিমা, আমি নবী তাইফের ময়দানে ইসলাম প্রচার করতে গিয়েছিলাম। কাফেরের সন্তানেরা আমার শরীরে পাথর মেরে আঘাত করে রক্ত ঝরিয়েছি। আমি যদি ইচ্ছা করতাম ফেরেশতার দ্বারায় 2টা মিনিট সময় লাগতো না, তাইফের সমস্ত কাফেরদেরকে জমিনের সাথে মিশিয়ে দিতে পারতাম। কিন্তু আমি নবী বলি নাই, বলে আমার দিন তাহলে কে কবুল করবে? মা ফাতিমা, মা ফাতিমা, তোমাকে আমি একটি আমল শিখাইয়া দেই। এই আমলের দ্বারা তুমি প্রত্যেক দিন দিনের পরে রাত্রে যখন বিছনায় যাবে, এই আমলটা করে যদি তুমি শুইতে পারো, সারাটা রাত তুমি মাসুম বাচ্চার মতন বেগুনাহ হয়ে যাবে। তোমার সারাটা রাত নফল ইবাদতের মধ্যে গণ্য হবে। একবার সকলে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মা জানারা, আল্লাহ রাসূল বলল, মা ফাতিমা, যখন তুমি বিছনায় চলে যাবা, রাত্রি বেলা যখন তুমি বিছনায় শুয়ে যাবা, সূরা বাকরা থেকে 3টা আয়াত তুমি তেলাওয়াত করবা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, আর 34 বার আল্লাহু আকবার বলে বিছনার মধ্যে আল্লাহর নামটা নিয়ে শুয়ে যাবা। সারা দিনের যত মেহনত করেছো, যত 20 বাদনা আছে, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়বা, সমস্ত 20 বাদনা দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা জানারা, এই জামানায় আমার মা জানারা কত আরাম, কত সহজ। আমাদের হলদিটাও আমাদের মিশিংয়ে পিষানো হয়, মরিচটাও মিশিংয়ে পিষানো হয়, মশলাটাও মিশিংয়ে পিষানো হয়, সবজিটা আর কিছুদিন পরে লাইনেও রান্না এখনই শুরু হয়েছে, আরো কিছুদিন পরে আরো আরাম আসবে। তেও আমাদের মা জানেরা মানুষেরা কাজ করতে পারে না। আল্লাহর ইবাদত করতে গেলে শরীরের মধ্যে অলসতা লেগে যায়। আমার মা জানেরা, সাহাবীরা যখন নামাজ পড়তে, কাফিররা পিছন থেকে তীর মারত, পায়ের তলা ছিদ্র হয়ে অপর পিঠ দিয়ে বের হয়ে যেত। নামাজের নিয়ত তারা ছাড়তো না। তারা কিভাবে আল্লাহকে মানছে, তারা কিভাবে ঈমানকে শক্তভাবে ধরে রেখে কষ্ট করে একটি করে খেজুর খেয়ে 3 দিন পর্যন্ত তারা মানে থাকছেন। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বাঁধে 3 দিন পর্যন্ত অনাহারে উপোসনায় থাকছেন। বন্ধুরা আমার, তারা যদি এইভাবে যদি তারা পৃথিবীর ভিতর থেকে যদি তারা করে বিদায় নিতে পারছেন, আমরা মুসলমান কেন করতে পারবো না? আমরা যদি এখনো যদি ওই সাহাবীদের মতন, যদি ওই মা ফাতিমাতুজ জাহরার মতো, আয়েশা সিদ্দিকার মতো আজ যদি আমার মা জানেরা কষ্টকে ত্যাগ করে স্বামীকে যদি মহব্বত করতে পারেন, স্বামীর যদি খেদমত করতে পারেন, স্বামী হলো আপনাদের বড় পেশাব। স্বামী বেঁচে থাকার অবস্থায় তোমার কোনো পেশাবের দরকার নাই। স্বামীর খেদমত করো, স্বামীর ভক্ত হয়ে যাও, স্বামীকে আদর করো। স্বামী যখন কোন জায়গায় থেকে আসবে, হয়রান অস্থির হয়ে আসবে, সর্বপ্রথম 1 লোটা পানি নিয়ে দাও, একটা গামছা নিয়ে দাঁড়িয়ে দাও, একটা বিছানে একটু বাতাস করো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কঠিন কিয়ামতের ময়দানে ভয়ানক আযাবের সময় স্বামী স্ত্রী 2 জনকে একসঙ্গে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমার বন্ধুরা, শুধু খালি মা জানদেরকেই বললাম, এইবার মা জানদেরকে যে তোমাদের হকের মধ্যে নসিবের মধ্যে তোমরা পেয়েছো, এই মা জানকে আল্লাহ তোমার গয়লের গরু রাখার জন্য মা জানদেরকে তোমার কাছে বিবাহ দেওয়া হয় নাই, ওই ক্ষেতের আল ছাটার জন্য দেওয়া হয় নাই, বিছুন তোলার জন্য দেওয়া হয় নাই, মা জানদেরকে চড়া ভেতরে কাজ করার জন্য তোমার কাছে দেওয়া হয় নাই। আরে মুসলমান বাবাজি, আজ তোমার স্ত্রী যদি ব্যাপার দেওয়া হয়ে যায়, রাস্তায় যদি ঘুরে তোমার
তোমার চাপে যদি ওই মা জানের খেতে খামারে যাইতে হয়, গরুর ঘাস কাটতে যদি যাইতে হয়, যদি বেপরদার হইয়া যাইয়া কোন পুরুষের যদি নজর পড়ে যায়, কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে দায়ুস হিসেবে জাহান্নামে দেওয়া হবে। তোমার স্ত্রীকে ধরবে না, সেই দিন তুমি দায়ী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন। স্বামী স্ত্রী যদি মহব্বত থাকে, আর যদি স্বামী স্ত্রী যদি কোনোদিন নারাজ হয়ে যায়, স্ত্রী যদি নারাজ হয়ে যায় বা স্বামী যদি নারাজ হয়ে যায়, আমাদের মুসলমানের অভ্যাস, স্বামী স্ত্রী যদি দুইটা কথা যদি একটু উল্টা পাল্টা হয়, সারা রাত কেউ কারো সাথে কথা কয় না। আসেন এরকম আসে না? নাই। খালি একজন আরেক দিকে গুইটা হয়, আরেকজনের দুপাই এসে তেজ করে বিছনা বের করে, তোর বললে হুইলামি না। এরে ভাই, আল্লাহ তাবারক তাআলা বলছেন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে, সারা রাত তোমার প্রতি রহমতের জায়গায় তহমত বর্ষিত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক জায়গায় এক পূর্বসার আর পূর্বসানি দুইজনই চাকরি করে। পূর্বসারের বেতন 1 লাখ, পূর্বসানির বেতন 1 লাখ। সারাদিন ডিউটি করে সন্ধ্যাবেলা আইছে, দুইজনের শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। অবশ বিছনায় দুইজনে শুয়েছি। মশায় জানোয়ার ছোট, কিন্তু ইঞ্জেকশন খুব হার্ড। মোষের চামড়াও পুরা করে না? নাই। এত তাকত আল্লাহ দিছে মশারে, এত তাকত আল্লাহ দিছে। যদি ঠ্যাঙ্গের এই যে নামাজ পড়তে পড়তে গোল একটা চিহ্ন হয়, শক্ত বয়রার নাগাল, কুড়ালটা কুবাই লুকল কাটে না, ওনেও যদি ধরে, তাও কিরম অস্ত্র যে দিছে না, তাও ফুসিং করে না? মোষ পর্যন্ত ঠিক থাকতে পারে না। দেখ নেটু দেখালি এই বলে একবার, ওই বলে খালি শর্টবট করে, হান্দার না দিলে মশা দূরই হয় না। এত তাকত মশার আল্লাহ পাক দিছে। কিন্তু আদা আবার ধরে আবার চিবি একটা মারলে 4টা হয়ে যায় শেষ, আর পাওয়ার শেষ। মহতরম দোস্ত হুজুর, খুব মশা ধরতেছে। পূর্ব সরকার একটু মুসুরিটা টানাই দাও না। কি কইলেন?